বন্ধুরা, আজকে চলে এসেছি তালের পিঠা কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই তালের পিঠা বানানোর জন্য কি কি উপকরণ প্রয়োজন সেটাই আগে তোমাদেরকে দেখাইনি। পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই বর্ষার দিনে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর সেই সাথে যদি পাই আমরা গরম মচমচে এই তালের পিঠা, খেতে দারুণ মজা। আমরা তো এখন ঘর থেকে বের হতে পারছি না, লাগাতার বৃষ্টি লেগে আছে। আর এই সময় যদি কিছু একটু ভাজা পোড়া খাই, খেতেও ভালো লাগবে এবং ঘরে বসেই আমাদের বিকালের নাস্তাটা হয়ে যাবে। দেখো, আজকে আমি তালের পিঠা বানানোর জন্য কি কি উপকরণ নিয়ে আসছি সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে নিয়েছি আমি, দেখো, 1.5 কাপ মতো চালের গুঁড়া, আর নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ চিনি, আর হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি 1/2 কাপ মতো, আর তাল, পাকা তাল চিপে রস করে নিয়েছি। এই দেখো, 1 কাপ তালের রস, পাকা তাল চিপে এই রটা তৈরি করে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি 1 গ্লাস দুধ। আমি এটা পানি দিয়ে করব না, এটা দুধ দিয়েই আর এই রস দিয়েই বানাবো। আর অল্প একটু এর সঙ্গে শুধু আর একটু লবণ লাগবে, বাস। এই মিশ্রণটা মিশাবো, মিশিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব। তারপরে সুজিটা ফুলে যাবে এবং পিঠা বানানো খুব সুন্দর হবে। দেখো আজকে কিভাবে এটা মিশাই সেটাও তোমাদেরকে দেখাবো। একটি পট নিয়েছি, দেখো, বাটিটা একটু বড় সাইজের বাটি। এই বাটির মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া। 1.5 কাপ মতো চালের গুঁড়া আছে। তারপর দিয়ে দেব সুজি, 1 কাপ সুজি দিয়েছি। দিয়ে চালের গুঁড়া সুজিটা হাত দিয়ে সুন্দরভাবে একটু মাখায় নিলাম যাতে মিশ্রণটা সুন্দর হয়। এরপরেই নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটাও এর সঙ্গে মিক্সড করে দেবো। সবগুলোই আমি হাত দিয়ে করছি, হাত দিয়ে করলে জিনিসটা ভালো হয়। চামচ দিয়েও হয় ভালো, কিন্তু হাত দিয়ে আমি অভ্যস্ত, বেশি হাত দিয়ে এই করি যেন জিনিসটা ভালো হয়। দেখো, চিনিটাও নিয়ে নিলাম, চিনিটা নিয়ে বাস সবগুলো একসাথে মাখায় নিচ্ছি। বন্ধুরা, চিনিটা পরিমাণ মতো দিতে হবে, যে যেমন মিষ্টি খায় ঠিক সেই রকমই দিয়ে দেবে। এখন দুধটা দিয়ে দিলাম, দুধ আরও একটু বেশি লাগবে গোলাটা করতে। দেখো, এখন দুধ দিয়ে একটু ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিলাম যেন জড়া না লাগে। হাত দিয়ে সুন্দরভাবে ময়দা মাখানোর মতো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এরপরে আর কিছু দুধ দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দিব ওই 1 কাপ তাল। বেশি তাল দিলে আবার ভালো হয় না, অল্পই তাল দিলাম। তালের পিঠা তাল দিয়েই হবে। আর তালটাকে মিশিয়ে এই মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকার ফলে কি হবে, সুজিটা ফুলে যাবে এবং পিঠাটাও মচমচে সুন্দর হবে। এরপরে আমি ফিরে আসব। দেখো, গোলাটা হয়ে গেছে। এখন গোলাটাকে আমি চামচ দিয়ে সুন্দরভাবে নিলাম, আর দেখো গোলাটাও সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ঠিক পিঠা বানানোর উপযোগী হয়ে গেছে। এখন তেল চড়িয়ে দিলাম, তেল চড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পিঠা। এই দেখো, ডাব্বুতে করে আমি পিঠাটা দিলাম, দিয়ে এখন উল্টায় পাল্টায় আস্তে আস্তে করলে পিঠাটা সুন্দর হয়ে ফুলবে। আমার এই চামচটা দেখছো যে একটু ছোটো চামচ, এই চামচটার বয়স অনেক বেশি, 80-85 বছর এই ছন্নিটার বয়স। দেখো কিভাবে ক্ষয় হয়ে একদম হয়ে গেছে, মনে হচ্ছে না যে এটা একটা চামচ। ক্ষয় হতে হতে এমন অবস্থা হয়েছে। এটা অনেক দিন থেকে আমাদের বাড়িতে ব্যবহার হয়, আমার শাশুড়িও ব্যবহার করেছে, এরপরে এখন আমি ব্যবহার করছি। দেখো, এরপরে আবারও দিয়ে দিলাম গোলা, দিয়ে এইভাবে একটার পর একটা সুন্দরভাবে পিঠা তৈরি করে নেব। এবং পিঠাটা কিভাবে মচমচে হয় এবং নরম তুলতুলে হবে এবং ধারটা সুন্দর মচমচে হবে, খেতেও বেশ পুরীর মতো ফুলে যাবে। দেখো, পুরি যেমন ফুলে ঠিক সেই রকমভাবে পিঠাটা ফুলে যাচ্ছে। দেখো, গরম তেলটা উপরে দিলে বেশি বেশি করে ফুলে ওঠে। দেখো কি সুন্দরভাবে ফুলেছে এবং নরমও হবে। এইভাবে আমি তালের পিঠা তৈরি করে নিলাম। আর এরপরে যে গোলা থাকবে সেই গোলা দিয়ে আমি ওই তালের পিঠাটাই ছোট ছোট সাইজের করব। এগুলো একটু মিডিয়াম সাইজের করলাম। ছোট ছোট সাইজেরগুলোও খেতে অনেক ভালো লাগে এবং সবাই পছন্দ করে। ছোট ছোট দেখে বাচ্চারাও খুব ছোট ছোট পিঠা খুব মজা করে খায়।
এটা অবশ্য তালের পাকোয়ান বলা হয়, এটা তালের পাকোয়ান বলেই খায়। ছোট পাকোয়ান আর বড় পাকোয়ান, দুই রকমের পাকোয়ান হয়। বন্ধুরা দেখো, এই বড় পাকোয়ানগুলো আমার হয়ে গেছে। এখন ছোট পাকোয়ানগুলো দিব আমি, ছোট ছোট দেখো চামচ দিয়ে ছোট ছোট করে দিব। এবং এগুলোও খেতে বেশ মজা হয়, ফুলে একদম বলের মতো ফুলতে থাকে। তেল গরম হয়ে গেছে, আর এই তেলটা খুব বেশি গরম হলে পিঠাটা পুড়ে যাবে। সব সময় মিডিয়াম আঁচেও না, একদম হালকা আঁচে এই পিঠাটা বানাতে হয়, তাহলে কালারটা সুন্দর থাকে, কালারটা চেঞ্জ হয় না এবং দেখতেও মজা লাগে। দেখো আমি উল্টায় উল্টায় দিচ্ছি একটার পর একটা, কি সুন্দরভাবে ফুলেছে। এই পিঠাটাও খেতে অনেক মজা লাগে। বন্ধুরা, আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে, আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয়, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, আরও সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য উৎসাহিত করো। দেখো কি সুন্দরভাবে পিঠাগুলো হচ্ছে, দেখো কালারটাও আস্তে আস্তে চলে এসছে। বিকালের নাস্তায় আমরা এই গোলাটা করেও রেখে দিতে পারি, ঝটপট এটা তৈরি করে বিকালের নাস্তা খেতে পারি। আবার কোনো মেহমান আসলে পরেও গোলাটা বের করে তেল চড়াই দিয়ে বাস ঝটপট ঝটপট করে আমরা এই পিঠাটা তৈরি করে দিতে পারি। হয়ে গেছে আমার পিঠা বানানো, এখন পরিবেশনের জন্য নিয়ে যাব। দেখো কি সুন্দর হয়েছে পিঠাগুলো, কালারটাও সুন্দর এসছে, আর কি সুন্দর নরম তুলতুলে, খেতে দারুণ মজা। এই সময় ভাদ্র মাস শেষ হয়ে গেছে, এখন এই পিঠাটা খুবই মজা হবে। দেখো কি নরম, কি সুন্দর হয়েছে, দেখতেই মজা লাগছে, খেতে আরও বেশি সুস্বাদু। আসসালামু আলাইকুম।